বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুব বিভাগের উদ্যোগে আজকের এই বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা 5 আসনের গণমানুষের জননন্দিত জননেতা জনাব কামাল হোসেন আজকের প্রোগ্রামে ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় যুব বিভাগের সম্মানিত সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মঞ্জুরুল ইসলাম ভুইয়া। উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক ঢাকা মহানগরী দক্ষিণের যুব বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা মোবারক হোসেন। উপস্থিত বিভিন্ন থানার যুব নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জুলাই বিপ্লবের পূর্বে বিগত 17 বছর এই বাংলাদেশকে যুবকদেরকে ধ্বংস করার সকল নীল নকশা এবং ষড়যন্ত্র আমরা উপলব্ধি করেছি। আমাদের দেশের সীমান্তবর্তী এলাকায় মাদক ঢুকিয়ে মাদকের মায়াপুত্রের মাধ্যমে মাদকের কারখানা স্থাপন করে বদির হাড্ডি দিয়ে এদেশের যুব সমাজকে ধ্বংস করার সকল নীল নকশা সেদিন আওয়ামী লীগ তারা বাংলাদেশে স্থাপিত করেছিল। তাদের এই নীল নকশায় এদেশের যুব সমাজ তাদের পথ হারা হয়েছিল। তারা বেকার শুধু হয় নাই, এই সময় যুব সমাজ তারা মাদকের কাল গাছে নিমজ্জিত হয়ে তারা অস্ত্র হাতে নিয়েছিল। তারা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত ছিল। বাংলাদেশকে গড়ার জন্য যুব সমাজের কোনো পরিকল্পনা মাথায় দেওয়া হয় নাই। আজকে একটা পরিবর্তনের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে নতুন বাজেট প্রণয়ন হয়েছে, কিন্তু বাজেটে যুব সমাজের জন্য বড় বাজেটের অঙ্ক থাকলেও এই বাজেটের আশার মুখ কখনো দেখা হয় না। ইতিমধ্যে আমরা সবাই জানি বাংলাদেশে সবার কাছে পরিষ্কার যুব বিভাগের